নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব দুধের ক্ষীর দিয়ে পাটিসাপটা। অনেক সময় পাটিসাপটা তৈরি করতে গেলে আমাদের ঠিকমতো হয় না, ভেঙে যায় বা শক্ত হয়ে যায়। আজকে আমি তৈরি করব নরম তুলতুলে এবং সুস্বাদু পাটিসাপটা। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি ক্ষীর তৈরির জন্য 2 কেজি পরিমাণ দুধ ভালোভাবে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এই দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে। আর ক্ষীরটা তৈরি করার সময় কিন্তু দুধটা একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। আর দুধের ক্ষীর দিয়ে পাটিসাপটা কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো দুধটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে প্রায় ক্ষীর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ পাটিসাপটাটা যখন আমি তৈরি করব তখন ব্যাটারে কিন্তু চিনি দিতে হবে, তাই জন্য অল্প কমই দিলাম। তারপর কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে গেল। এবার 2 মিনিট মতো নাড়া দিয়ে আমি কিন্তু ক্ষীরটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার দুধের ক্ষীর। এবার ব্যাটার তৈরির জন্য একটা গামলাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দুধ, আর তার সাথে আমি দিয়ে দিলাম চিনি গুঁড়ো আর দেব ময়দা গুঁড়ো। ময়দা আর চিনি দিয়ে কিন্তু পাটিসাপটাটা আমি তৈরি করব। আর এতে আমি দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর সামান্য একটু লবণ। পাটিসাপটাটা কিন্তু আমি ময়দা দিয়ে তৈরি করব, কারণ চালের গুঁড়ো করা অনেক সময় কিন্তু খুব ঝামেলা হয়ে থাকে, হাতের কাছে চালের গুঁড়ো থাকেও না, তাই ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। তারপর একসাথে খুব ভালোভাবে ব্যাটারটাকে কিন্তু আমি মিশিয়ে নেব। আর ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের তৈরি হবে, বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো মোটা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাও কিন্তু গরম হয়ে গেছে। এখানে একটা বেগুনের মুখাটাকে আমি কেটে নিয়েছি, এটা দিয়েই কিন্তু আমি প্যানের মধ্যে তেল ঘষে নেব, তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয়। আর এখানে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা আমার মাখা হয়ে গেছে। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার আমি কিন্তু প্যানের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে ভালোভাবে প্যানটাকে ঘুরিয়ে নেব, চারপাশটা যেন ব্যাটারটা ছড়িয়ে পড়ে। তারপর যখন দেখব আমি ব্যাটারটা কিন্তু হয়ে আসছে, তখন কিন্তু আমি ক্ষীরটা দিয়ে দেব। আর ক্ষীরটা যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু পাটিসাপটাটা খেতে বেশ ভালো লাগবে। ক্ষীরটা মুখে পড়লে কিন্তু পাটিসাপটাটা খেতে ভালো হবে। দেখো আমার হয়ে গেছে। এবার কিন্তু পাটিসাপটাটা আমি মুড়িয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। এটা কিন্তু আমি এবার নামিয়ে নেব। পাটিসাপটাটা আমি নামিয়ে নিয়েছি। এবার এইভাবেই কিন্তু আমি সবগুলো পাটিসাপটাই ভেজে নেব। আবারও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। ব্যাটারটাকে ছড়িয়ে দেব খুব ভালোভাবে। তারপর যখন দেখব ব্যাটারটা রেডি হয়ে গেছে, তখন কিন্তু আমি ক্ষীরটা এতে দিয়ে দেব। ক্ষীরটা দিয়ে ভালোভাবে কিন্তু মুড়িয়ে নেব। পাটিসাপটাগুলো আমার কত সুন্দর হয়েছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে পাটিসাপটাগুলো। এইভাবে এই পদ্ধতিতে পাটিসাপটা তৈরি করলে তোমাদের পাটিসাপটাগুলো কিন্তু খুব ভালো হবে, খেতেও খুব ভালো হবে। দেখো ব্যাটারটা হয়ে গেছে, এবার ক্ষীরটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি পাটিসাপটাটা মুড়িয়ে নেব, তারপর নামিয়ে নেব। পাটিসাপটাটা মোড়ানো হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবেই কিন্তু আমি সবগুলো পাটিসাপটা ভেজে নেব। তৈরি হয়ে গেল কিন্তু আমার দুধের ক্ষীরের পুর ভরা পাটিসাপটা। এই পাটিসাপটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে তোমাদের এই পাটিসাপটার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য।